উর্বর সমতল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে দিনাজপুরের নবাবগঞ্জে ক্যাপসিকাম চাষে অভাবনীয় সাফল্য পেয়েছে তরুণ কৃষক শাকিল আহমেদ। কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে প্রায় 20% জমিতে ক্যাপসিকাম চাষ শুরু করেন তিনি। প্রথমবার চাষেই বাজিমাত করেন এই তরুণ কৃষক। সাশ্রয়ী ও মালচিং পদ্ধতিতে চাষ করতে গিয়ে শাকিল আহমেদের খরচ হয়েছে মাত্র 10,000 টাকা। আর এখান থেকেই অর্ধলক্ষ টাকা আয়ের প্রত্যাশা করছেন এই স্বপ্নবাজ তরুণ কৃষক। আমি একজন কৃষক। আমি এই প্রথম ক্যাপসিকাম চাষ করেছি। তো প্রথম পর্যায়ে আমি ক্যাপসিকাম চাষের শুরুর দিকে একদম বলা যায় একরকম হতাশ হয়েছিলাম যে এটা আসলে করে আমি ওই আশানুরূপ ফল পাবো কিনা। এখন যেটা দেখা যাচ্ছে গাছ প্রতি যে ফলনের হার, তাতে আমি আসলে সন্তুষ্ট। তো আমি এ পর্যন্ত আমার খরচ হয়েছে প্রায় 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে। তো আমি আশা করতেছি এখান থেকে মিনিমাম 50 থেকে 60,000 টাকা অনায়াসেই পাবো আশা করছি। আমি আজকে থেকেই প্রথম হারভেস্ট শুরু করলাম আর কি ক্যাপসিকামের। তো 10টা-12টা করে কেজি হবে। আর এই ক্ষেত্রে আমাকে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন তারা হচ্ছে আমাদের উপজেলা কৃষি অফিস। তরুণ এই কৃষকের সাফল্য দেখে স্থানীয় অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ তার বাগান দেখতে আসছেন। এই প্রথম আমাদের উপজেলায় ক্যাপসিকাম চাষ করছে এক বড় ভাই। আমি সেই ক্যাপসিকামের চাষের জমিতে দেখতে আসছি। আসলে দেখে আমার খুবই ভালো লাগছে। এর আগে আমি ক্যাপসিকাম ভিডিওতে দেখছিলাম, কিন্তু আমাদের উপজেলায় চাষ হয়নি, এই প্রথম চাষ হয়েছে। তো দেখতে আসছি যে আসলে ক্যাপসিকাম কিভাবে চাষ করতেছে, কিভাবে হচ্ছে। তো আসলে এটা একটা লাভজনক ফসল। তা আমিও ভাবতেছি যে এই ক্যাপসিকাম লাগাবো, এবং ভাইয়ের কাছ থেকে আমি কিছু ক্যাপসিকাম কিনলাম। আমাদের নবাবগঞ্জ উপজেলায় নতুন ফসল ক্যাপসিকাম চাষ হচ্ছে, এটা আমরা জানতে পারছি। জানার প্রেক্ষাপটে আমরা এখানে দেখতে আসছি ক্যাপসিকাম কিভাবে চাষাবাদ করতেছে এবং কেমন হয়। এবং এখান থেকে দেখার পরে আমরাও পরামর্শ নিচ্ছি ওনার কাছ থেকে যে পরবর্তীতে আমরা কিভাবে ক্যাপসিকাম চাষাবাদ করব। মূলত এই জন্য এখানে আসা আমাদের। নবাবগঞ্জ উপজেলায় নতুন ফসল হিসেবে ক্যাপসিকামের চাষ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাঠে যে অবস্থা, তাতে চাষি লাভবান হবে বলে উপজেলা কৃষি অফিস মনে করে। এবং আমরা জানি যে স্থানীয় বাজারে ক্যাপসিকামের চাহিদা রয়েছে, পাশাপাশি আশপাশের জেলাগুলোতেও এর চাহিদা রয়েছে। আমরা চাষিদের সাথে যোগাযোগ করে আশপাশের বাজারগুলোতে সংযোগ দেওয়ার চেষ্টা করছি। আশা করি তারা লাভবান হবে। উপজেলা কৃষি অফিস নবাবগঞ্জ সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সহযোগিতা প্রদান করে যাবে। ধন্যবাদ। কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই অঞ্চলে ক্যাপসিকাম চাষ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ইয়ামিন সরকার, চ্যানেল এস, নবাবগঞ্জ, দিনাজপুর।